এই যে উপর থেকে সুতা টানিয়ে ঠিক এইভাবে উপরেও নেটগুলো টানিয়ে দেবেন। তো নেট টানানোর সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে এই প্রিয় দর্শক, আমাদের এই করলা জমিতে আমরা এ প্যাটার্নের মাচা দিয়েছিলাম। এই প্যাটার্নের মাচা করলা গাছের জন্য অনেক উপযোগী। এই হলো আমাদের এই প্যাটার্নের মাচা। এই প্যাটার্নের মাচা দেওয়ার পরে উপর দিয়ে দেখেন নেট টানানো হচ্ছে। কেনই বা এই নেট টানানো, এর উপকারিতা কি, সে বিষয় নিয়ে দুটি কথা বলার জন্য আসছে। এই করলা গাছের এখন বাড়ন্ত সময়, প্রচুর করলা ধরে আছে দেখেন, এবং এইখানে দেখেন উপরে যে ডগাগুলো, সেই ডগাগুলো কিন্তু আর উপরে উঠতে পারছে না। কারণ হলো মাচা শেষ। এই মাচা শেষ হওয়ার কারণে উপরের যে ডগাগুলো ঠিক এইভাবে বেঁকে যাচ্ছে এবং নিচের দিকে কিন্তু টান নিয়েছে। এই ডগাগুলো যাতে নিচের দিকে না আসে, এই ডগাগুলো যাতে আবার এদের প্রাণ ফিরে পায়, সুন্দরভাবে এরা ইচ্ছামতো যতদূর চায় যেতে পারে, সেজন্যই কিন্তু আমাদের এই উপর দিয়ে নেট টানানো। দেখেন আমরা এখানে উপর দিয়ে সুন্দরভাবে নেটটা টানিয়েছি, যাতে গাছের যে এই অতিরিক্ত ডগা, সেই ডগাগুলো নেটের উপর দিয়ে এইরকম বেয়ে বেড়াতে পারে। এবং আপনারা জানেন যত বড় এই গাছ যাবে, এই ডগাগুলো যতদূর যাবে ততদূর পর্যন্ত কিন্তু করলা ধরতে থাকবে। এই হলো আমাদের এই প্যাটার্নের মাচা। যখন গাছে এটা ফুলফিল হয়ে গেছে, দেখেন এই উপর দিয়ে নেট টানানোর কারণে এই নেটের উপর দিয়ে কিন্তু আবার যাওয়া শুরু করেছে। আপনারা দেখেন কি সুন্দরভাবে যেই ডগাগুলো নতুন নেট পেয়েছে, কি দ্রুত গতিতে ডগাগুলো বেড়ে যাচ্ছে, সুন্দর বাতাসে দোল খাচ্ছে। এই ডগাগুলো স্মুথলি যদি এরকম জায়গা পায়, তাহলে কিন্তু যতদিন গাছটা বেঁচে থাকবে ততদিন এই উপরিভাগ থেকে আমরা করলা তুলতে পারবো। নিচ থেকে ঠিক এইরকম দেখা যাচ্ছে, অনেক সুন্দর সাপের মতো এঁকে বেঁকে এই নেট বেয়ে বাড়তি ডগাগুলো বড় হচ্ছে। তো আপনারা যারা করলা গাছের অধিক ফলন পেতে চান, ঠিক এইভাবে এই প্যাটার্নের মাচা দেওয়ার পরে এই যে উপর থেকে সুতা টানিয়ে ঠিক এইভাবে উপরেও নেটগুলো টানিয়ে দেবেন। এতে করে আপনাদের করলার ফলন অনেকটাই বৃদ্ধি পাবে। তো নেট টানানোর সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে এইটা একটা শাড়ি, সেই শাড়িতে কিন্তু আমরা নেট টাঙিয়েছি, এবং এর পরের শাড়িতেই দেখেন এই শাড়িতে কিন্তু ফাঁকা। কেন বলতে পারবেন? এই শাড়ি ফাঁকা থাকার কারণ হলো, যখন আমরা এই করলা গাছে স্প্রে দিতে যাব, প্রত্যেকটা লাইনে যদি এইভাবে নেট টানানো থাকে, তাহলে কিন্তু যাতায়াতের সমস্যা হবে, স্প্রে করাতে সমস্যা হবে। সুতরাং যারা এরকম উপর দিয়ে নেট টানাবেন, প্রথমে এইরকম একটা দেওয়ার পরে, একটা শাড়ি দেওয়ার পরে লম্বালম্বিভাবে আর একটা লাইন অর্থাৎ আর একটা ড্রেন এরকম ফাঁকা রাখবেন। তাহলে আপনাদের শিডিউল স্প্রেগুলো দিতে সুবিধা হবে। আর আপনারা তো জানেন যে এই বর্ষার সিজনে এখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বর্তমানে শ্রাবণ মাসের 3 তারিখ। এখন যদি শিডিউল স্প্রেগুলো সঠিকভাবে আপনারা না দেন, তাহলে কিন্তু গাছগুলো টিকানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। সুতরাং এই নেট টানানোর সময় অবশ্যই মাথায় রাখবেন যে একটা ড্রেন পর পর আপনারা নেট টানাবেন। বৃষ্টির কথা বলতে বলতেই বৃষ্টি চলে আসলো, আমরাও আর বেশি সময় এখানে থাকবো না। তো সবাইকে আমি বলবো, যে কাজটাই করবেন সেটা মনোযোগ দিয়ে করবেন, ইনশাল্লাহ সেখানে সফলতা নিহিত থাকবে। আমরাও আমাদের যথাযথ চেষ্টা করছি যে সুন্দরভাবে আমাদের ফলনটাকে ধরে রাখার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের এই প্রজেক্টটা আমরা সফলভাবে শেষ করতে পারি। আজকে আমাদের এই নেট টানানোর কাজেই 2 জন নিয়োজিত আছে। আমরা একটু দেখে নিই উপর থেকে কিভাবে ওরা নেটটা টানাচ্ছে। এই যে এখান থেকে শুরু করার পরে নেটটা ঠিক আস্তে আস্তে
এইভাবে মাথার উপর দিয়ে টানিয়ে সুন্দরভাবে শক্ত করে এই এক পাশে দেখেন কট দেওয়া আছে, কটের দড়ি, এই যে সুতা বলে কটের, এই পাশে একটা সুতা আর হলো এই পাশে শক্ত একটা সুতা দিয়ে এই যে আমাদের এখানে বাঁশের কাবাড়ি বলে, সেই কাবাড়ি দেওয়া আছে, সেখানে তার সাথে বেঁধে দিচ্ছে। এর কারণে শক্ত অবস্থায় থাকছে এবং দুই পাশে প্রত্যেকটা নেটের ভিতরে এই শক্ত যে কট, সেই কটটা ঢুকিয়ে দিচ্ছে যাতে এই নেটগুলা এরকম সংকুচিত না হয়ে যায়। এইভাবেই ওরা ওদের কাজ চালিয়ে যাচ্ছে। আশা করি যে এর রেজাল্ট আমরা পাবো। এবং একটু আগে আপনাদের দেখালাম যে এই বাড়তি যে ডগাগুলো থাকে, এই যে সমস্ত ডগা, এখানে একটা ডগা দেখছেন, এই ডগা কিন্তু আর যাওয়ার কোনো জায়গা পাচ্ছে না, কিন্তু এই ডগাই যখন এই নেটের উপর চলে আসবে তখন কিন্তু ইচ্ছামতো এটা বাড়তে পারবে। এবং এই ডগাগুলো যত দ্রুত বাড়বে, যত বেশি দূর যেতে পারবে, তত হলো এই গিরায় আমাদের এই ফসলটা এইভাবে ঝুলে থাকবে, ফসলের ফলন বাড়বে। আর আপনারা তো জানেন, কৃষকের যখন ফসলের ফলন বাড়ে, কৃষক যখন ন্যায্য মূল্য পায়, তখনই কৃষকের মুখে হাসি থাকে। আর একটা কথা বারবারই বলি যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক হাসলেই দেশ ভালো থাকবে। সুতরাং বাংলার সব কৃষক ভালো থাকুক, বাংলাদেশ এগিয়ে যাক, এই প্রত্যাশায় শেষ করছি। সবশেষে ইনসাফ অ্যাগ্রোওয়ানের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই শুভেচ্ছা জানানোর মধ্য দিয়েই আজকের ভিডিওর সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।